বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ডিসেম্বরে নির্বাচন হবে। আমরাও বলছি ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। আমরা নির্বাচন চাই, জনগণের ভোটের অধিকার না। বাংলাদেশকে যে কোনো চক্রান্ত থেকে রক্ষা করার জন্য নির্বাচন ডিসেম্বরে হতে হবে। আপনি গতকালকে দেখেছেন যে দেবপ্রিয় ভট্টাচার্য অত্যন্ত নামকরা একজন অর্থনীতিবিদ, উনি বলেছেন এই সরকারের এই সময়ে 27 লক্ষ কিংবা 28 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। তাহলে কিসের বৈষম্য বিরোধী নীতি তারা প্রণয়ন করছে? বৈষম্য বিরোধী নীতি প্রণয়ন করছে? কোথাও তো কোনো বৈষম্য বিরোধী নীতি তারা প্রতিফলন করতে পারছে না। এবং টিআইবি আরেকজন নামকরা অর্থনীতিবিদ, একজন সম্মানিত মহিলা অর্থনীতিবিদ, ওনার নাম খুব সম্ভবত ফাহমিদা আক্তার, খুব সম্ভবত, উনি বলেছেন যে নির্বাচন না হলে কোন অবস্থাতে বিদেশি বিনিয়োগ আসবে না। একটি গণতান্ত্রিক সরকারই দরকার বিদেশি বিনিয়োগের জন্য। তারা যে বিদেশি বিনিয়োগের যে ঢাকঢোল পিটিয়ে আশিক চৌধুরীকে এনে তারা যে প্রেজেন্টেশন দিল, সেটার বেলুন কিন্তু ফুটে গেছে। মানুষ কিন্তু বুঝে ফেলেছে কোনো বিনিয়োগই কিন্তু আসছে না। ওই শিবিরের যেই ছেলেটা ওখানে ওই ভদ্রমহিলাকে লাথি দিয়েছে, ওর নাম খুব সম্ভবত আকাশ চৌধুরী। আপনাদের প্রতি অনুরোধ, শিবিরের এই দ্বিচারিতা, এটাকে আপনারা আরেকটু ভালো মতো লিখবেন। এরা গত 15 বছর 7 মাস আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিমের সময় তারা হেলমেট লীগের সাথে ছিল, তারা আত্মগোপনে ছিল। আমি আরেকটু শক্তভাবে বলতে চাই, তাদের এই মুনাফিকি রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সেই জন্যই তাদের মুরব্বী সংগঠন বাংলাদেশে কোনো নির্বাচন চায় না, কিন্তু নির্বাচনকে দিতেই হবে। মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করেছি। প্রয়োজন বোধ আপনারা দেখেছেন, কালকে আমাদের এখানে স্মরণকালে সবচাইতে বড় তরুণের সমাবেশ ছিল। গত 2 দিন আগে দেখেছি ছাত্র দলের সেই সমর্থককে এই গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা তারা আবার হামলা করেছে। তার বিপরীতে আমরা আজকে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে আমাদের অবস্থান কর্মসূচি সহ আমাদের কর্মসূচি চলছে। সুতরাং আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত। কোন গুপ্ত রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা উচিত নয়। এবং শিবির এই যে কথিত সাধারণ শিক্ষার্থী শব্দটি ব্যবহার করে পুরো সামগ্রিকভাবে যে রিয়েল সাধারণ শিক্ষার্থীদেরকে চরমভাবে বিভ্রান্ত করে। তাদের আন্দোলন যখন তারা করে তখন তারা কথিত সাধারণ শিক্ষার্থী হিসেবে এটিকে ব্যবহার করে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্য যে কোনো ছাত্র সংগঠন যখন আন্দোলন করে তখন সে আন্দোলনের মার্জিনকে শুধুমাত্র দলীয় নেতা কর্মী বলে থাকে। এখন এটি পুরো সামগ্রিকভাবে পুরো সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে বলে আমাদের সেটাই মনে হচ্ছে।